বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল 10:30 বাজে। 10:30টার সময় আমরা এখন আলুর পরোটা দিয়ে টিফিন করছি। এই তো আলুর পরোটাগুলো এইমাত্র ভাজা হলো। তো ভাবলাম ব্লগ তো সকাল থেকে শুরু করাই হয়নি, এখন ব্লগটা শুরু করে রাখি। এখনও সেরকম কিছু শেয়ার করবো না, রান্নাবান্না করছি, আজকে শুক্রবার নিরামিষ রান্না হচ্ছে। পরে বিকেলের দিকে ভালো করে ব্লগ করব। এখন এই তাড়াতাড়ি রান্না করে এই ভিডিও নিয়ে আবার বসতে হবে, ভিডিও এডিট করা এসব করতে হবে। আর এই বোনেরা আছে, বাচ্চাগুলো রয়েছে, ওই ক্যাচরে সময় কেটে যায়। কালকে তো ব্লগ করিনি, কালকে ব্লগ করা হয়নি, ওর জন্য স্কুলে গিয়েছিলাম বই আনতে, তো ওর জন্য আর কালকে ব্লগ শুরু করিনি। তো আমি এই আলু পরোটা খেয়ে নিই, তারপরে আবার দেখি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। আজকে রান্না করলাম সর্ষে ভেন্ডি, আর এই পাশে রয়েছে লাল শাক ভাজা, এই বাটিটার মধ্যে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, 3 রকমের ভাজা একসাথে রেখে দিলাম। এটার মধ্যে লাউ আর সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করেছে, টক ছাড়া, একদম বিশুদ্ধ নিরামিষ আহার আজকে। এদিকে কিশমিশের মা কিশমিশের জন্য খিচুড়ি রান্না করবে, প্রেশার কুকারে সব কিছু দিয়ে খিচুড়ি বসিয়ে দেবে। আর আমি এই টেবিলটা এখন গুছিয়ে রাখবো। টেবিলের উপরে দেখো কত কিছু। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:20 বাজে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে বেশ বড়সড় একটা ঘুম দিলাম। রাতের বেলা ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে, তো সেই জন্য প্রত্যেকদিন দুপুরবেলায় একটু চেষ্টা করি ঘুমানোর। তো আজকে ঘুমটা ভালো হয়েছে। আর আমরা এখন বের হব, আমরা 3 বোনই এখন বের হবো। আমরা প্রত্যেকদিন বিকেলবেলায় কোথাও না কোথাও যাই। কালকেও আমরা সেই আমাদের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, মানে আমাদের শ্বশুরবাড়ি বলতো না, আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। সেই ওই আমার শ্বশুরবাড়ি তো ঠিক না, মানে আমার ভাসুরের বাড়িতে গিয়েছিলাম। ভাসুরের বাড়িতে হরিসভা হয়েছিল, তো সেখানে গিয়েছি 3 বোন। ওরা খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন করেছিল, হরিসভায় খিচুড়ি রান্না করেছিল। তো আমরা রাতের বেলা খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি আসলাম। বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘোরাও হলো, প্রসাদও খাওয়া হলো, আর সবার সাথে একটু দেখাও হলো। কৃপা অর্জনের পরীক্ষা শেষ হয়েছে পর কারো বাড়িতে আমি যাই নাই, আমার শ্বশুরবাড়ির দিকে লোকজনদের কারোর সাথে আমার দেখা হয়নি, আর সবার সাথে দেখাও হয়ে গেল। আর এখন এই যে হাবড়া বাজারে যাব, ঠাকুর পুজো দিয়ে আসলাম। সবাই রেডি, আমি শুধু রেডি হইনি। আমি একটু এখন নুন চিনির জল খাবো, তারপরে রেডি হব। কিসের ট্রেনিং? মনুকে দেখার ট্রেনিং দিবি? কি হয়েছে? এই দুজনকে রাখতে পারবে কিনা শিশির, সেটাই তো চিন্তার বিষয়। অর্জুন খাওয়াতে পারবে? দুধ খাওয়াতে পারবে? অর্জুনকে আর কিসমিসকে আমাদের দোকানে রেখে যাব কৃপার বাবার কাছে। কান্না করলে ওই আর পটি করলে ওই টিস্যু মুছবি, দেখি ছবি কিভাবে ও পটি করলে ওরা দাঁড়িয়ে দিয়ে দেখে। কিরকম লাগছে? বনুর সেবা যত্ন করবি, কেমন লাগলো? আজকে আমাদের পুরো একটা টোটো লাগবে, তাতেও হবে কিনা সন্দেহ আছে। হয়েছে ধর, পুরো অন্ধকার, এখনো নমস্কার করে রয়েছে। আর বাড়িতে হচ্ছে গিয়ে আর বাড়িতে কান্নাকাটি, মারামারি, দুষ্টুমি। এই কিসমিস আর অর্জুন ওর পাপার কাছে থাকবে। চল চল, বাবার কাছে থাকতে হবে না, বাবা কোনো কাজে লাগে না। আমি জানতাম আমার বর লাগবে না, ওরা আসলে কাজ করে যায় তো কি করে লাগবে। এখান দিয়ে একটা নেবো মামা। হাই, আমরা হাই করছি, টাকাটা কম করে হাই করছি। পুরো
গেছে, তাই না? তার জন্য বিস্কুট খাচ্ছি আমরা এখন বিস্কুট খাচ্ছি। যাকে নিয়ে কথা বলছি সে তাকাচ্ছেই না। আমি এক সেট জলের বোতল কিনলাম, এটার মধ্যে 6খানা বোতল রয়েছে। যখন বোতল কিনি তখন এরকমই সেট ধরে কিনি। ঘরে যে বোতলগুলোতে এখন জল খাওয়া হচ্ছে সেগুলো না সব পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে ওই বোতলগুলোতে জল খাওয়া হচ্ছে। হাঁটাহাঁটি করতে করতে হাঁপিয়ে গেলাম। তারপরে এই দেখো আমার বোন আর অর্জুন একটা খালি ভ্যান দেখে সেটার উপরে বসে পড়লো। মেজো বোন একটা দোকানে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটা করছিল, আর আমরা সবাই এখানটাতে জটলা পাকিয়েছিলাম। ছোট বোন মনে করেছিল অর্জুন আর কিশমিশকে আমার বরের কাছে রেখে তারপরে বের হবে, এই গরমের মধ্যে কিশমিশকে নিয়ে বের হবে না, কিন্তু আমার বর তো রাখতে পারলো না, ওর কাজ রয়েছে সেই জন্য। এমনিতেও আমার বর ঘরের কাজকর্ম বা বাচ্চা কাচ্চা রাখা এসব কাজ কোনোদিনই করেনি। আমি ওকে আগেই বলেছিলাম যে দেখবি ও রাখবে না। এটা নিয়েছিস? এটা নিলাম। এগুলো কত করে? এগুলো 40 করে। 40 করে সুতির। এটা 30, তাই তো? এটা 30। ওটা 30 ধুতি। এটা ঠাকুরের। এটা সুতির নেই। আর এটা 50, তাই তো? আর এটা হলো গিয়ে গোপালের মুকুট। না, রাধার। ও এটা রাধার, এটা সুন্দর হয়েছে মুকুটটা। ধুতিটাও সুন্দর, পিতলের কৃষ্ণ ঠাকুরের, তাই না? রাধার জামা নেই নাকি এরকমই? এই যে শুধু ঘাগরা পরে রাধা, ওড়না দিয়ে ইয়ে পরে। ওড়না আছে তোর সাথে? ওড়না আছে না? 160 টাকা। ভালো হয়েছে। তোমার কোলে যা। গোপালের জন্য এই পাগড়িটা নেব, কমলা রঙের। এটাই বেশি ভালো লাগছে না? এটা দিন, এটা আলাদা আমাকে। আচ্ছা একসাথেই দেন, আমি নিয়ে নেবো বাড়ি থেকে। দাম কোনটা নিয়েছিস? কোনটা? ওইটা নিয়েছিস? ওই নাইটিটা? এগুলোও 300, তাই না? ওইগুলোও 300। এই কালারটা খারাপ না, ওই সাদাগুলোও ভালো লাগে। সাদা নাইটি পরে হেভি আরাম। 8টা বাজে, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সব ভেবে নিয়ে কি গরম পড়েছে আজকে হঠাৎ করে। আমার বলে না আরো কেনাকাটা করছো, বাচ্চাগুলো বিরক্ত করছে, তাই সব বাড়ি চলে যাচ্ছে। তাই বলছে যে কেনাকাটা ঠিক মতো করতেই পারলাম না এই বাচ্চাদের জন্য। বাড়িতে চলে আসলাম, 8:30 বাজে। জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাই। এই বাচ্চাদের গরমের জিনিসপত্র, গরমে পড়বে ওরা, সেই সব জিনিসপত্র আনা হয়েছে। এই যে বাটিকের একটা জামা সেট, ওই যে কিশমিশ ওই পুচকুটার, এই দুটো ওই কিশমিশের। এই যে দেখো কিশমিশ কিশমিশ কিশমিশ। গরমে ঘরে পড়ার জন্য তো লাগে। আমার এই মেজো বোন এই স্কার্টটা কিনলো, সুন্দর স্কার্টগুলো, অনেকটাই বড়। আগে ছোট মনে ভালো হতো, মনে হচ্ছে যেন ওর না এরকম লাগছে। এর সাথে ম্যাচিং করে নাইটি নিয়েছে, দেখো ম্যাচিং হয়ে গেছে। নাইটির কালারটা সুন্দর হয়েছে। আর এই নাইটিটা আমার ছোট বোন নিয়েছে, এই যে এটা। আর এটা হলো গিয়ে বুলবুলির, টিকটিকি আছে, আরশোলা আছে, টিকটিকি ডিম আছে। ওর জন্য এই স্লাইম নাকি এসব কিনেছে। এই যে এটা নিয়ে এখন খেলছে। আমি কিনলাম জলের বোতল, তারপর একটা ওই 3/4 লেগিংস কিনলাম, তারপর ওই পুচকু বাচ্চার জন্য প্যান্ট, ছোটখাটো জামা কাপড় এইসব কেনা হয়েছে। অর্জুনের এখন দন্ত অপারেশন হচ্ছে, ওর দাঁত নড়ছে, ওর বাবা তুলে ফেলে দেবে এখন। তোলা লাগবে না, থাক। খেতে হবে না, খেতে হবে না। গামছা দিয়ে দাঁত তুলে দিয়েছে। রক্ত বেরোয়নি? রক্ত বেরোয়েছে? মুখ ধুয়ে আয়। এই যে চিলি চিকেন আর হলো গিয়ে চাউমিন, এগুলো আমার ছোট বোন অর্ডার করলো। এই যে কৃপা অর্জুন এখন মনোযোগ দিয়ে খাবে, খুব আনন্দ, তাই না অর্জুন? আর মেজো বোন খাবো না, আমাদের শুক্রবার তো, ওরাই খাবে। তুমি একটু অর্জুনের সাথে শেয়ার করো, একটু কৃপার সাথে
সাথে শেয়ার করা হয়ে যাবে। হ্যাঁ, আমরা সারাদিন এরকম হল্লা পার্টি করি না, দিনের বেলা সুযোগ সুবিধা হয় না, দিনের বেলার দিকে হয় না, এই সন্ধ্যার পরে এরকম হল্লা পার্টি চলে। এই ঘরটাতেই হয়, আমি এই ঘরে থাকি আর সবাই এই ঘরে চলে আসে। জোম্যাটো থেকে আইসক্রিম চলে এসছে, আবার আইসক্রিম অর্ডার করা হয়েছে। এই সারা রাত ধরে তোরা এইসবই করিস? হ্যাঁ, এই আবার পিৎজা দিয়ে গেল, এই ওর মুখ কালো হয়ে গেছে। আমাদের লেট নাইট পার্টি শুরু হয়ে গেছে, এই যে কচি কাঁচাদের নিয়ে আমাদের লেট নাইট পার্টি। এখন কটা বাজে? রাত 11:30 বাজে। একটু ভালো করে নাচো তো, জামাল কুদু জামাল কুদু। তুমি জামাল কুদু নাচবে? আই করো করো। হাই ঝুমকা, হাই ঝুমকা, ঝুমকা হোয়াট ঝুমকা। ছোট হলে হবে না, পার্টি হবে। তুই নিজেই নিজে দিয়ে ভাষণ দিচ্ছিস। হাঁপিয়ে যাচ্ছে পুরো। পার্টির খাবার দাবার চলে এসছে। আইসক্রিমটা কাট, অরিও আইসক্রিম, পিৎজা, চিপস, আর হলো গিয়ে কি কোল্ড ড্রিঙ্কস না ক্যাম্পা, আর ওই যে চিপস রয়েছে। আমরা শুধু আইসক্রিমটা খাবো না, তোকে দেয়া হবে না। আমাদের যাদের নিরামিষ তারা শুধু এই আইসক্রিমটা খাবে। না, তোর মা আর আমি খাবো, আমরা দুজন খাবো শুধু। তোমাকে দেবই না, বুলবুলি তো কাটা, বুলবুলি কাটা। কৃপা অর্জুন খুব খুশি না? আহ, ডমিনোসের পিৎজা। আইসক্রিমের কৌটোটা কত বড় আর অর্ধেক থাকে। অর্জুন এত ঠান্ডা আইসক্রিম খেলে কিন্তু গলা ব্যথা করবে। চামচ বেঁকে আছে আইসক্রিম। এই চামচগুলো ভালো না তো। ও মা, বললি খেতে কি ভালো? ভালো অর্জুন, খুব ভালো হয়েছে। যাক, তোরা খুশি হলে খুশি, এরা খুব আনন্দ পাচ্ছে। আগামীকাল আমার বোনেরা সবাই বাড়িতে চলে যাবে, ওই জন্য আজকে সবাই মিলে পার্টি করছে। তা আমরা তো দুজন কিছু খাবো না, আমি আর আমার মেজো বোন, আমরা শুক্রবার দিন নিরামিষ খাই। সেই জন্য ওই অরিও আইসক্রিমটা অর্ডার করেছে, আর ওরা ওই যে চিলি চিকেন, চাউমিন, তারপরে পিৎজা এসব খেলো। গতকাল দুপুরবেলা আবার মেজো বোন সবাইকে চিকেন বিরিয়ানি খাইয়েছিল, আর জামাইবাবুকে মাটন বিরিয়ানি খাইয়েছে। জামাইবাবু মাটন খেতে ভালোবাসে। তো কালকে যেহেতু ব্লগ করা হয়নি, সেই জন্য তোমরা আর সেই ভিডিও দেখতেও পাওনি। বন্ধুরা, আজকে হলো শনিবার, তো আজকে আমার শরীরটা সকাল থেকে ভালো লাগছে না, সেই জন্য রান্নাবান্নার ঝামেলা আর করলাম না। কালকে রাতের বেলা তো আমরা ওইসব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমরা তো শুধু আইসক্রিম খেয়েছিলাম। আজকে রান্না করিনি, আজকে রেস্টুরেন্ট থেকে খাবার আসবে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী খাবার এসছে। সকালবেলাতেও কচুরি খাওয়া হয়েছে। আমার বর রেস্টুরেন্ট থেকে দেখো খাবার নিয়ে আসছে। আজকে আমি সত্যি শরীরটার সাথে পাচ্ছিলাম না, সকালবেলা এত শরীরটা খারাপ লাগছিল, রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন চাপ, তারপরে চিলি চিকেন, আবার একটা চিকেন বিরিয়ানিও নিয়ে আসছে, ওটা আমার হাজব্যান্ড খাবে। তো ও পুরোটা খেতে পারেনি, এখানে অনেক খাবার ছিল, অনেক এক্সট্রা খাবার রয়ে গেছে। আমার বোন একটুখানি ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে খেলো, চিকেন চাপ খায়নি, চিকেন চাপটা ওর কাছে ভালো লাগেনি। চিলি চিকেনটাও মোটামুটি হয়েছিল, কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালো ছিল। ওটা মিক্সড ফ্রাইড রাইস ছিল কি না মনে করতে পারছি না, ভুলে গিয়েছি। কৃপা অর্জুন তো পরপর বাইরের খাবার খেয়েই যাচ্ছে, টানা 3-4 দিন ধরে ওরা বাইরের খাবার খাচ্ছে। মেলায় গেল, তারপর বাইরে গেলে এটা ওটা খাওয়া হচ্ছে, আবার এই যে বাড়িতে আমার বোনেরা এটা ওটা অনেক সময় অর্ডার দিচ্ছে। এখনকার দিনের বাচ্চারা ঘরের খাবার খেতেই চায় না, বাইরের খাবার খেতে খুব ভালোবাসে, সব সময় শুধু বাইরের খাবারের দিকে নজর। আমার ছোট বোন এখন চলে যাবে, মেজো বোন তো সকালের দিকে চলে গেল,
এখন এই কিশমিশের মা কিশমিশ ওরা দুজন চলে যাচ্ছে, আর ওর জন্য কান্না শুরু হয়েছে, ও কান্নাকাটি করছে। এই যে বোনের ট্রলি ব্যাগ, ওর গাড়ি চলে এসছে। টাটা 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 কিশমিশ টাটা। আরে ও ভাবছো বেরু যাচ্ছে। টাটা দাদা। এই কয়দিন ধরে বাচ্চাদের উঠো পাটি ঝগড়াঝাটি কত কিছু, ব্যাস আজকে সব ফাঁকা। এই দেখো আমার বোকা ছেলেটা কান্না করছে। ও বাবা কাঁদে না, ওরা সবাই চলে গেছে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সত্যি আমি। বন্ধুরা এখন রাত 10:30 বাজে, আমরা সবাই ডিনার করে শুয়ে পড়েছি। দুপুরবেলা যেসব খাবার এনেছিল তো সেই খাবারই তো অনেকটা রয়ে গেছে, এখনও ফ্রিজের মধ্যে ওই খাবারগুলো রয়েছে, তো সেগুলোই একটু একটু খেলাম। কৃপা তো খেতে পারেনি, কারণ কৃপা এই যে পরপর এইসব আজে বাজে খাবার খাচ্ছে, তো ওই জন্য ও সন্ধ্যের সময় বমি করলো। ওর এখন শরীর ভালো না, আমারও শরীর ভালো না, মনও ভালো না, তো সেজন্য আর ব্লগ করার ইন্টারেস্টও নেই। আর তার মধ্যে আবার আমার চার্জারও খুঁজে পাচ্ছি না, তো আমি তো এই 2 ঘন্টা ধরে চার্জার খোঁজাখুঁজি করছি। আমি ভাবলাম যে আমার বোনের মেয়েটা মনে হয় কোথাও রেখেছে, ও তো সব কিছু নিয়ে দুষ্টামি করে, তো সেই জন্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলাম। বোনকে ফোন করলাম, বোন বলে যে আমি তো চার্জারটা অমুক জায়গায় দেখেছিলাম, এই খাটের ওই পাশে দেখেছিলাম, এই কথা বললো যে ওইখানেই আছে, ভালো করে খুঁজে দেয়। তো আমরা তো সেই কথা মতো খোঁজাখুঁজি করছি। তারপরে একটু পর ও ফোন করে বলল যে চার্জার ও ভুল করে বাড়িতে নিয়ে গেছে। ওর চার্জার আর আমার চার্জার দেখতে একই রকম, ও 2টো চার্জার নিয়ে চলে গেছে বাড়িতে। আমার মোবাইলে চার্জও নেই, তো আমি যদি চার্জ না দিতে পারি মোবাইলে, আমি ব্লগও করতে পারবো না কালকে সকালে, আর ভিডিও এডিট করতে পারবো না, আমার অসুবিধা হয়ে যাবে। তো বরকে বললাম, বর বলে দেখি একটা চার্জার যদি ম্যানেজ করে নিয়ে আসতে পারি, ও যদি একটা চার্জার ম্যানেজ করে নিয়ে আসতে পারে সকালবেলার দিকে, তাহলে আমার ভিডিও এডিট হবে। ব্লগ করা থেকে এখন কি হয় বলো তো, ওই ভিডিও এডিট করে আপলোড করা, ওটাই প্রবলেম। তারপর আবার একটু মোবাইল দেখি, মোবাইল দেখারও অভ্যেস আছে। এখনকার দিনে মোবাইল যদি হাতে না থাকে তাহলে তো মনে হয় যে জীবনটা পুরো অন্ধকার, আর মোবাইল যখন হাতের মধ্যে থাকে তখন মনে হয় যে পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়। সবাই আমরা মোবাইলের উপর এখন এতটাই নির্ভর করি। তা যাই হোক, জানি না কালকে মোবাইলে আমি কখন চার্জ দেবো, কি করব না করব জানি না। আমার বর যদি চার্জার ম্যানেজ করে নিয়ে আসতে পারে তাহলেই আমি মোবাইলে চার্জ ফার্জ দিতে পারবো। এই যাওয়ার সময় আমার বোন আমার মাথার উপরে কি একটা বাড়ি দিয়ে গেল, দেখো এই চার্জারটা নিয়ে গিয়ে আমার কি প্রবলেম করে দিয়ে গেল বলো তো। ব্লগ শেষ করে দিচ্ছি, এই ব্লগটা হয়তো ছোট হয়েছে, আমি ঠিকঠাক মতো ব্লগটা তো করতে পারিনি। যাই হোক, ওই কোনো রকমে এই 2 দিন মিলে একটা ব্লগ করলাম। আগামীকাল থেকে ঠিকঠাক মতো ভালো করে ব্লগ করার চেষ্টা করব। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।